ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা স্টক স্পেসিফিক আলোচনা আরভিএনএল রেল বিকাশ নিগমকে নিয়ে। তো রেল বিকাশ নিগমের মধ্যে কি ফরমেশন আছে সেই নিয়ে আলোচনা। আর ভিডিওর শুরুতেই একটা কথা আমি বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই। আমি এমনি নর্মালি একটা ট্রেডার। আর আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়। সো এখানে লস এবং লাভ পুরোটাই আপনার নিজস্ব। তো আরবিএনএলের মধ্যে দেখুন মোমেন্টাম যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 15 মিনিট দুটো ক্যান্ডেলে যে মোমেন্টাম আরবিএনএল দিয়ে ক্লোজিং দিয়েছে। তো আরবিএনএল কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে দেখুন, আপনি যদি আফটার মার্কেট অর্ডার দেখেন তো আরবিএনএলের মধ্যে কিন্তু আফটার মার্কেট অর্ডার দেখবেন আপনি 1,91,92,000 মতন আফটার মার্কেট অর্ডার বাই সাইডে লেগে রয়েছে। তো আরবিএনএলের মধ্যে পরের দিন কিন্তু একটা বড় একটা মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। অবশ্যই মার্কেটের সেন্টিমেন্ট সঠিক থাকতে হবে এবং রেলওয়ে সেক্টরের সেন্টিমেন্ট সঠিক থাকতে হবে। দেখুন একটা স্টককে নিয়ে যখনই আমরা কোনো আলোচনা করি তার মধ্যে স্টকের মধ্যে আমরা তিনটে জিনিসকে বিশেষ করে ফলো করা উচিত। সেটা হচ্ছে আপনার আমাদের ভারতবর্ষের মেন ইন্ডেক্স মানে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, এই ইন্ডেক্সগুলোকে ফলো করা উচিত। এবং তারপরে আমি যেই স্টকটাকে নিয়ে কাজ করছি সেই স্টক কোন সেক্টরে বিলং করছে সেই সেক্টর ইন্ডেক্সটাকে আপনাকে ফলো করা উচিত। তারপর কিন্তু আপনাকে স্টকটাকে নিয়ে ফলো করা উচিত। তো দেখুন ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন তাহলে ইনফ্রাস্ট্রাকচারকে নিয়েও কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে এই সামনে বাজেট আছে। বাজেটের মধ্যেও কোনো একটা বড় অ্যানাউন্সমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে হতে পারে। এটা আমরা সবাই নিউজের মাধ্যমে হোক যাই হোক একটা মানে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো আরবিএনএলের মধ্যেও কিন্তু আজকে রেলওয়েতেও কিন্তু লাস্ট পজিশানে যখন আরবিএনএল এই সাপোর্টটা নেয়, এই সাপোর্টটা নিয়ে যখন বাউন্স ব্যাক করে দেখুন এগেইন মানে এই লেভেল থেকে বহুবার কিন্তু আরবিএনএল এই জোনটা কিন্তু ভালো মতন কাজ করে যাচ্ছে। দেখুন এই জোন থেকেই কিন্তু আরবিএনএল এখান থেকে একটা গ্যাপ আপ দিয়েছিল, গ্যাপ আপ দেওয়ার পরে এখান থেকে প্রফিট বুকিং এসে আবার এখান থেকে একটা রিভার্স নেয় মার্কেট। তো মার্কেট এখানটায় এই জোনটার মধ্যেই কাজ কারবার করতে থাকে। তো এই জোনটাকে কিন্তু আরবিএনএল এই জোনটা যেটা আছে না 620 622-এর জোন, এই জোনটাকে কিন্তু ভেঙে মার্কেট নিচের দিকে এসছিল। তো এখানে যখনই নিচের দিকে আসে তো আরবিএনএলের মধ্যে এই জোনটা থেকেই কিন্তু একটা বাইং কিন্তু আমরা দুবার দেখতে পাই এবং এখানেও কিন্তু এই জোনটা একটা বাইং কিন্তু আমরা এখানেও দেখতে পাই। যখন মার্কেট এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটা যখন নিচের দিকে এসেছিল তখন কিন্তু এখান থেকেও একটা বাইং কিন্তু আরবিএনএলের মধ্যে আমরা দেখতে পাই। তো এই জোনটা কোনটা সেটাই একটু দেখার বিষয় আছে। দেখুন এই জোনটা হচ্ছে এই লেভেলটা 612 টাকা 23 পয়সার এই লেভেলটা থেকে কিন্তু আরবিএনএল অধিকাংশবার এখান থেকেই কিন্তু স্টক রিভার্স নিয়েছে। আপনি প্রিভিয়াস ডাটা যদি দেখেন এখান থেকে স্টক নিচের দিকে নেবে, এই জোন থেকেই কিন্তু স্টক একটা মুভমেন্ট দিয়েছে, আবার এখান পর্যন্ত নেবে, এখান থেকে একটা মুভমেন্ট দিয়েছে, তারপর এগেইন আবার এখান থেকে একটা মুভমেন্ট দিয়েছে এবং আজকে স্টক কিন্তু এই 612 টাকা 23 পয়সা 612 টাকার এই জোনটাতেই কিন্তু আরবিএনএলের মধ্যে আমরা মোমেন্টাম পেয়েছি। তো দেখুন স্টকের মধ্যে আমি তো এটা 15 মিনিট ক্যান্ডেলে প্রেডিকশন করছি। তো স্টকের মধ্যে সিচুয়েশান যা আছে, স্টক যদি এবার আমি একটুখানি এটাকে একটু উইকলি ক্যান্ডেলে চলে যাই তো উইকলি ক্যান্ডেলে গিয়ে কি পজিশান আছে স্টকের মধ্যে দেখুন। উইকলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে আরবিএনএল প্রত্যেকটা সপ্তাহে মানে যদি আপনি দেখেন 1 2 3 4 5 সপ্তাহে পরস্পর গ্রিনে ক্লোজিং। এবং এই যে আজকে এই সপ্তাহ এখনও পর্যন্ত শেষ হয়নি, কালকে পবিত্র মহরম উপলক্ষে আমাদের মার্কেট বন্ধ থাকবে এবং পরশু দিনকে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন মার্কেট মানে এই সপ্তাহের মার্কেট ক্লোজ হওয়ার পরেই কিন্তু এই ক্যান্ডেলের ফরমেশান আমাদের কাছে আসবে যে এই ক্যান্ডেলটা কি ফরমেশানে ক্লোজ দিচ্ছে, এটাও একটা দেখার বিষয়। যদি দেখেন যে এই গ্রিন ক্যান্ডেল যেটা লাস্ট ক্যান্ডেল ছিল আগের সপ্তাহের ক্যান্ডেল, এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ করতে পারছে, উইক ছাড়তেই পারে, নিচে ওপরে দুটো উইক ছাড়তেই পারে, কিন্তু যদি এর ওপরে ক্লোজিংটা আছে তাহলে কিন্তু আমরা আরবিএনএলকে নিয়ে ডাউন সাইডের মুভমেন্টের আশা খুব কম করতে পারি। এবং সামনে বাজেটও আছে আমাদের,
বাজেটের মধ্যেও কিন্তু রেলওয়ে সেক্টরকে নিয়ে কিন্তু একটা আমাদের ভালো এক্সপেকটেশন মার্কেটের মধ্যে আছে, এবং বাজেটের মধ্যে আমাদের এক্সপেকটেশন এটাও আছে যে রেলওয়েকে নিয়ে একটা ভালো ক্যাপেক্স কিন্তু এবছরও আমরা পেতে পারি। তো আরবিএনএল এর সিচুয়েশন যা আছে, আরবিএনএল কিন্তু যেভাবে বাইং অর্ডার লেগে রয়েছে, একটা মোমেন্টাম কিন্তু আরবিএনএল এর মধ্যে দেখার সম্ভাবনা আছে। অবশ্যই মার্কেটের সিচুয়েশন এখন এমন চলছে, মার্কেট বাই অন ডিপ সেল অন রেজ এই স্ট্র্যাটেজি নিয়ে চলছে। আরবিএনএল এর মধ্যেও কিন্তু প্রফিট বুকিং হওয়ার আশঙ্কাও কিন্তু থাকতে পারে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের কাছে ইনফর্ম শেয়ার করা, মানে কি আছে না আছে সেই জিনিসটাই জানানো। এতে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়। আরবিএনএলকে নিয়ে যদি কেউ লং টার্মের প্রসপেক্টেও যদি কেউ কাজ করেন, কিংবা কেউ সুইং ট্রেডিংয়ের মধ্যেও কাজ করেন, অবশ্যই খুব ভালো কোম্পানি আছে, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো আছে, দিনের পর দিন কোম্পানির অনেক গ্রোথ কিন্তু অনেক ভালো পজিশন হোল্ড করে রয়েছে। বিগত এক বছরে আরবিএনএল এর মধ্যে রিটার্নও কিন্তু ভালো আছে। হ্যাঁ, স্টক কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, স্টক কিন্তু অনেকটাই বেড়ে রয়েছে। এবার একটা জিনিস চিন্তা করুন, ইন্ডিয়ান মার্কেটের যা পরিস্থিতি, আপনি কোন স্টকটাকে দেখবেন আর কোন সেক্টরকে দেখবেন যে সে পিছিয়ে আছে। টোটাল ওভারঅল সেক্টর পিছিয়ে আছে, মানে টোটাল ওভারঅল সেক্টর মানে টোটাল ওভারঅল সেক্টরই কিন্তু এগিয়ে রয়েছে, পিছিয়ে কেউ নেই। তো দেখুন, রেলওয়ের যেভাবে কাজ করছে, যেভাবে কাজ চলছে, রেলওয়ের যেভাবে মানে প্রজেক্ট আসছে প্রত্যেকটা, যেরকম বন্দে ভারত থেকে শুরু করে দেখুন, একটা ট্রেন মানে লঞ্চ করা মানে তার জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিন্তু অনেক প্রয়োজন। সেই ট্র্যাক, সেই স্টেশন, সেই সব কিছুকে নিয়ে কিন্তু একটা ডেভেলপমেন্টের কিন্তু প্রয়োজন থাকে রেলওয়েতে, যাতে পরবর্তী সময়তে সেরকম কোনো বিপদের সম্মুখীন যাতে রেলওয়ে না হয়, যার কারণে কিন্তু এই কাজগুলো কিন্তু রেলওয়ের মধ্যে আছে। তো পরবর্তী সময়ের জন্য রেলওয়ের কিন্তু ব্যবসা এবং রেলওয়ের অর্ডার বুক, আরবিএনএল এর অর্ডার বুক, ইরকনের অর্ডার বুক, আইআরএফসি তো আপনার ধরে নিন রেলওয়েকে ফান্ডিং করে, যে কটা রেলওয়ের কোম্পানি আছে যারা, যেমন জুপিটার ওয়াগন, টিটাগার ওয়াগন, ইরকন, রাইডস, আরবিএনএল এদেরকে ফান্ডিং করেন। তো মানে বলতে গেলে একটা এনবিএফসি কোম্পানি আছে, আইআরএফসিরও ফান্ডামেন্টাল ভালো আছে, একটা বড় মার্কেট ক্যাপিটালাইজেশন হোল্ড করে রয়েছে আইআরএফসি। আর লং টার্মের যদি কারোর ভিউ থাকে তো আরবিএনএল এর মধ্যে, তো আমি বলবো ওয়েল অ্যান্ড গুড, একদম টিকে থাকার মতন পজিশন আছে। দেখুন, ইন্ডিয়ান মার্কেট যেরকমই হোক, মার্কেট যতখানি ডাউন হোক না কেন, কিন্তু মার্কেট আলটিমেটলি কিন্তু প্রত্যেকবারে দেখুন, মার্কেট কারেকশান দেওয়াটাও কিন্তু একটা মার্কেটের নিয়ম। মার্কেট যদি কারেকশান না দেয়, নতুনভাবে মার্কেট নতুন কোনো হাই কিন্তু ক্রিয়েট করতে পারে না। এখন যেমন দেখছেন, স্টক স্পেসিফিক্যালি কিছু স্টকের মধ্যে মোমেন্টাম পাচ্ছেন, বাট ইন্ডেক্সের ভেতরে ইন্ডেক্স কিন্তু মানে প্রত্যেক দিন নতুন নতুন হাই লাগাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো কি একটা হেলদি কারেকশান না আসবে, ততক্ষণ পর্যন্ত নতুন বাইং আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং মার্কেটের মধ্যে ধরুন যদি একটা কারেকশান আসে, তবে কিন্তু মার্কেটের মধ্যে নতুন করে বাইংও আসে, এবং মার্কেট কিন্তু আরও উপরে, আরও উচ্চতায় যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে থাকে। তো নজর রাখতে পারেন আরবিএনএল এর মধ্যে। বৃহস্পতিবারের দিন বাজার কি হতে চলেছে দেখবেন। আমি আবার হয়তো বৃহস্পতিবারই আমি আরবিএনএলকে নিয়েও ভিডিও করব। প্রত্যেক কটা আপডেট, স্টক স্পেসিফিক আপডেট আমি দেবো এবার থেকে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে, কারণ আমাদের মেম্বার্সদের অনেকজন আমাকে বলেছে যে স্টক স্পেসিফিক কিছু ভিডিও দাও, যাতে আমাদেরও বুঝতে সুবিধা হয়। তো যার কারণে এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।